এখন ফপ নিউজের পর্দায় দেখছেন শিক্ষক সপ্তাহ পালনের ছবি। সম্প্রতি কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সপ্তাহ উদযাপিত হয়ে গেল। সপ্তাহব্যাপী এই কর্মকাণ্ডে প্রধানত হেলথ কেয়ার ও রিটেল এই দুটি ভোকেশনাল বিষয়ের উপর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রথম 4 দিন তারা বিভিন্ন মডেল বানান এবং তার তাৎপর্য সেমিনার আকারে ব্যাখ্যা করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। রিটেল ভোকেশনাল ট্রেনার এমকম, বিএড, MBA ডিগ্রিপ্রাপ্ত সৌরভ ঘোষ প্রথম দিন নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কিভাবে এই সপ্তাহটি উদযাপন করতে হবে তার তাৎপর্য বুঝিয়ে বলেন। অপরদিকে BSc নার্সিংয়ের ছাত্রী নন্দিনী দে হেলথ কেয়ারের বিষয়ে ছাত্রছাত্রীদের সমস্ত খুঁটিনাটি বুঝিয়ে দেন। শুধু তাই নয়, এই শিবিরে ছাত্রছাত্রীরা বাস্তব জীবনে ও জীবিকার ক্ষেত্রে আগামীতে কিভাবে পথ চলতে হবে তার দিশা দেখানো হয়। তারা বিভিন্ন ধরনের মডেল বানায় এবং সেগুলো রোল প্লে মাধ্যমে দেখানো হয়। ভোকেশনাল ট্রেনার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ ছাত্রছাত্রীরা ভীষণভাবে এই বিষয়গুলি উপভোগ করেন। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান যে শিক্ষা সপ্তাহ অবশ্যই পালন করা দরকার, কারণ নতুন জাতীয় শিক্ষানীতি 2020 ও রাজ্য শিক্ষানীতি 2023 অনুযায়ী প্রতিটি বিষয়ে ক্লাসরুম থেকে কমিউনিটি থেকে সমাজ তথা দেশ থেকে দেশান্তরে শিক্ষা ছড়িয়ে দিতে হবে, তবেই শিক্ষার আসল উদ্দেশ্য সফল হবে। এইভাবেই ছাত্রছাত্রীরা ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠবে, দেশকে পরিচালনা করতে সাহায্য করবে এবং দেশের প্রতিটি উন্নয়নে অংশগ্রহণ করবে। কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে সম্প্রতি 7 দিনব্যাপী শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত হলো। হেলথ কেয়ার ও রিটেল এই দুটি ভোকেশনাল সাবজেক্টের উপর। রিটেল ভোকেশনাল ট্রেনার শ্রী সৌরভ ঘোষ এবং হেলথ কেয়ার ভোকেশনাল ট্রেনার নন্দিনী দে তারা শিক্ষা সপ্তাহের উপযোগিতা, কিভাবে বইয়ের জিনিসকে মডেল হিসাবে তৈরি করা এবং সেগুলোকে বানানোর পর সেমিনার দেওয়া, শুধু তাই নয়, জীবন ও জীবিকার জন্য বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে সেগুলি রোল প্লে করে দেখানো, যা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, পরিচালন সমিতি, শিক্ষাকর্মীবৃন্দকে আকর্ষিত করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমার মনে হয় ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং স্টেট এডুকেশন পলিসি 2023, যেখানে ভোকেশনাল এডুকেশনের উপর জোর দেওয়া আছে এবং ক্লাসরুম থেকে কিভাবে কমিউনিটিতে যাবে এবং কমিউনিটি থেকে কিভাবে বৃহত্তর সমাজ, সোসাইটি, দেশ ও দেশান্তরে যাবে সেখানে বলা আছে। তো আমাদের এই হেলথ কেয়ার এবং রিটেল যেভাবে প্রদর্শিত হয়েছে তাতে আমার মনে হয় ছাত্রছাত্রীদের দক্ষতা অর্থাৎ স্কিল্ড, তাদের ইনোভেশন এর সঙ্গে সঙ্গে তারা আদর্শ ছাত্র হিসাবে, নাগরিক হিসাবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে তারা দেশ শাসনে এবং দেশ ও দশের কল্যাণে অংশগ্রহণ করতে পারবে বলে আমি মনে করি এবং অন্যান্য সমস্ত বিষয়ের এই রকম ট্রেনিং দরকার বলে আমি মনে করি। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল, আমি সকল মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। নমস্কার, আমি শ্রী সৌরভ ঘোষ। আমি বর্ধমান কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ের রিটেল সাবজেক্টের ভিটি এবং আমাদের সম্প্রতি আমাদের স্কুলে পালিত হলো শিক্ষা সপ্তাহ, যেটা 22 থেকে 28 জুলাই অনুষ্ঠিত হয়েছে এবং এই সময়তে আমাদের স্কুলে
রিটেল বিভাগে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল। যেমন তারা বিভিন্ন মডেল বানিয়েছে। আমাদের একদিন প্রোগ্রাম রাখা হয়েছিল মডেল প্রতিযোগিতা, এবং তারা রিটেল সেক্টরের সঙ্গে জড়িত বিভিন্ন রকমের তারা মডেল বানিয়েছে এবং প্রেজেন্টেশন করেছে। এর ফলে তাদের যে উপকারিতা, সেই উপকারিতাগুলি তারা ভালোভাবে বলতে পেরেছে এবং জানতে পেরেছে এবং অন্যকে বোঝাতে সক্ষম হয়েছে। আবার আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সেটা হচ্ছে রোল প্লে। তো আমাদের রিটেল স্টোরের মধ্যে যে বিভিন্ন জব রোল থাকে, যেমন ধরুন রিটেল স্টোর অপারেশন অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার বা একজন সেলস অ্যাসোসিয়েট, তারা ডেইলি যে কাস্টমারদেরকে হ্যান্ডেল করে বিভিন্ন রকম সিচুয়েশনে, ওই রকম বেশ কতগুলো থিমের ওপর তারা রোল প্লে করেছে, এবং এর মাধ্যমে তাদের যে প্র্যাকটিক্যাল নলেজ সেটা আরও এনহ্যান্স হয়েছে। এই করে আমরা এই সপ্তাহটা খুব মজার সাথে রিয়েলিস্টিকভাবে আমরা কাটাতে সক্ষম হয়েছি।